दूधपातिर शास्त्रीनगर क्षेत्र में अनुकूल ठाकुर की जन्मतिथि के अवसर पर आयोजित हुआ वर्णाढ्य भव्य कार्यक्रम। कई स्तर के धर्मप्राण लोगों ने दिया योगदान। जय गुरु। आज के আমরা খুবই আনন্দিত, কেননা আমাদের দেওঘর থেকে ঠাকুরবাড়ি থেকে অর্ণবদা আমাদের শাস্ত্রীনগর সৎসঙ্গ মন্দিরে পদার্পণ করেছেন, পদধূলি দিয়েছেন। আমরা খুব খুশি যে আজকে আমাদের এই শাস্ত্রীনগর মন্দিরটা আমাদের পূর্বপুরুষেরা ছোট্ট একটা ঘর বানিয়ে ঠাকুরকে বসিয়েছিল, আসন বসিয়েছিল। তারপর থেকে আমরা প্রতি বৎসর এই দিনে আমরা উৎসব উদযাপন করে থাকি। আর দীর্ঘ 50 বছর পর আমাদের ঠাকুরবাড়ির একজন অর্ণবদা আমাদের এই শাস্ত্রীনগর মন্দিরে এসেছেন। আমাদের যারা পূর্বপুরুষেরা ঋত্বিক দেবতাও ছিলেন, ওনারা এই প্রতীক্ষা করতে করতে ধরাধাম থেকে চলে গেছেন। আজ আমরা খুবই গর্বিত এবং ভাগ্যবান যে ঠাকুরবাড়ি থেকে আমাদের সময়ে একজন ঠাকুরের বংশধর আমাদের এই শাস্ত্রীনগর মন্দিরে এসেছেন। তাই আমরা পুরা এলাকাবাসী আজকে উৎসব মুখর হয়ে উঠেছি। প্রতিটি মানুষের মনে আনন্দ যে ঠাকুরবাড়ির একজন আমাদের এই শাস্ত্রীনগর মন্দিরে এসেছেন। আপনি বলেছেন যে এটি নবনির্মিত মন্দির, কিন্তু এটা নবনির্মিত মন্দির নয়, এটা অনেক পুরনো। যেটা আমি বলেছি 50 বছর থেকে এই মন্দির আছে এবং উৎসব চলছে। আর আজ আমরা এই ঠাকুরবাড়ি থেকে অর্ণবদা আসার জন্য মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি ফুল দিয়ে, যাতে দেখতে এটা নবনির্মিত লাগে। তাই এটা লাগছেও, নবনির্মিতও লাগছে। তো আমরা প্রতিটি এলাকাবাসী খুবই আনন্দিত। আজ এখানে আমরা একটা প্যান্ডেলও বানিয়েছি, যাতে এখানে আমরা আশাবাদী যে 50,000 মানুষের সমাগম এখানে হবে এবং হচ্ছেও। আর প্রতিটা মানুষ ওনাকে দর্শন করেছে, আমরাও দর্শন করেছি। খুবই ভাগ্যবান আমরা। আনন্দবাজারেরও আমরা ব্যবস্থা করেছি। এখানে উনি যখন যাবেন তারপরে আমরা আনন্দবাজারটা শুরু করব, সবাই প্রসাদ নিয়ে যাবে। আর আমরা মানে আনন্দে আর আত্মহারা আছি, খুবই আমরা খুশির বিষয়। কিরকম আপনারা যখন ছোট ছিলেন তখন এখানে হয়তো প্রার্থনা করতেন, আজকের দিনে এই সফলতার পেছনে আপনাদের কতটুকু ভাবধারা? দেখেন, আমরা এই যে দয়ালের যে কথা আছে, যেগুলো নির্দেশ আছে, সেগুলো আমরা ঠিকমতো পালন করতে পারি নাই, সেটিরই আমাদের দুর্বলতা। কিন্তু এই এলাকাবাসী প্রায় 80% সৎসঙ্গী থাকাকালীনও এখানে বিভিন্ন ধরনের এই মঠ মন্দির হয়েছে, শনি মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, এরকম হতে চলেছে। কিন্তু ঠাকুর বলেছেন যে আজকে যদি আমরা ঠাকুরকে যদি ঠিকভাবে ভালোবাসতে পারতাম, যেমন এই 3টা জিনিসের উপরে দিয়েছেন, যজন, যাজন, ইষ্টভীতি, সেগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারতাম, তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেব দেবতা আছে তাদের আশীর্বাদ আমরা পেতাম। কিন্তু আমরা ঠাকুরকে কে কতটুকু ভালোবেসেছি, কে কতটুকু বিশ্বাস করেছি, তাও আমাদের এরই দুর্বলতা। বা আমার নিজের কথা বলছি, আর ঠাকুর যেভাবে বলে গেছিলেন সেইভাবে যদি আমরা করতাম, আমরা এই এলাকাবাসী অনেক আনন্দে, অনেক সুখে আমরা সেখানে করতে পারি। এখন তো স্থায়ী হয়ে গেছে, এখন স্থায়ী হয়ে গেছে। আজকে থেকে 49তম এই যে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব গেল, 1 মাস, প্রায় 1.5 মাস আগে সেটা। আর আজকে যে আবার এই যে ঠাকুর পরিবার থেকে আচার্যদেব আসবে বলে আমরা করছিলাম, আকাঙ্ক্ষিত ছিল, আমাদের মনের মধ্যে আশা ছিল আচার্যদেব আসবে বলে। অনেকের মনে একটা গেছে, আচার্যদেব আসলো না। তা আমরা কিন্তু আনন্দ, এই ঠাকুর পরিবারের যে তারা বংশধর একজন যে পদার্পণ করেছেন, এতে আমাদের খুব সৌভাগ্য। এইটুকু আমি করলাম। জয়। कैसा अनुभव रहा आज के इस पावन पुण्य दिन पर, और बहुत सारे सामुदायिक लोग यहाँ पर जुड़े हुए हैं वंदे पुरुषोत्तम के साथ, तो क्या भावनाएं हैं आपके? जैसे ठाकुर अनुकूल चंद्र जी के सत्सव प्रणाम, जैसे जगत जननी ब्रह्मा का सत्सव प्रणाम, प्रधान आचार्य श्री बरदा को प्रणाम, द्वितीय आचार्य वसुधा को प्रणाम, वर्तमान आचार्य श्री बाबा को प्रणाम। ये अनुभव है कि हम लोग दीक्षा लिए, हम तो हिंदी भाषी हूँ, लेकिन ठाकुर बंगाली आदमी है। तो जाजन कर रहे थे एक डॉक्टर जी, वो लाखी डॉक्टर नाम थे उसका, गणेशन दुराई। एक दिन मुझे बोला जी भाई तुम दीक्षा ले लो, अच्छा होगा ठाकुर। तो मैं पिताजी को पूछा, बोला क्यों लगा दीक्षा? हम लोग को देश का ठाकुर आएगा, देश के गुरु बाबा आएगा, दीक्षा लगा, अभी दीक्षा की जरूरत है। ऐसा करते मैंने छोटा भाई दीक्षा ले लिया और कोई जाजन किया, उससे छोटा भाई दीक्षा ले लिया। मैं फिर
पिताजी को बोला तो ले लिया अनुकूल ठाकुर को दिखा, तो मैं क्या करूँ? बोले तुम भी ले लो। एक परिवार में अलग अलग ठाकुर रहना ठीक नहीं है। पूजा करने से एक साथ करो, एक जगह करो, सब मिलेगा, जो फल मिलेगा। फिर मेरे पिताजी भी था देश के गुरु का दीक्षा, फिर बाद में पुरुषोत्तम को दीक्षा लगा दिया। पूरा परिवार में दीक्षित हूँ मैं, मेरा 5 भाई, जितना बहु लोग है, लड़का लड़की जो है, सब अनुकूल ठाकुर के शिष्य हम लोग। तो यही अनुभव है कि ठाकुर सच है। ठाकुर को मानता हूँ, सुबह उठकर ठाकुर प्रणाम करता हूँ, इष्टपति करता हूँ, उसके बाद मैं अपना नाश्ता करता हूँ, बाहर कहीं भी जाता हूँ। तो ठाकुर सच है, ठाकुर को मानना हम लोग को ज़रूरत है। और दीक्षा लेने के बाद दीक्षा को सजाग रखना, वो भी सबसे बड़ा बात। जीवन को एक सही मार्ग में चलना है। मैं दीक्षा ले लिया, मैं वो कर लिया, गाड़ी किन लिया, घोड़ा किन लिया, ऐसा कोई बात नहीं है। ठाकुर देखिए, ठाकुर सच है। ठाकुर मानता हूँ कि वो मानना चाहिए। किसको उपदेश नहीं होने से तो अब मार्ग नहीं देखोगे कहाँ जाना है। कोई ना कोई ट्रैफिक को पूछना पड़ेगा, भाई कहाँ जाऊँगा, इधर जाऊँगा ना उधर जाऊँगा। तो एक ट्रैफिक पुलिस को पूछना चाहिए, जीवन के सही मार्ग ढूंढना चाहिए। तो मैं ठाकुर का सही मार्ग ढूंढ लिया हूँ। ठाकुर जिस रास्ता पे चलेगा वही रास्ता में मैं चलूँगा, यही मेरा आत्मविश्वास है। धन्यवाद।